ক্ষেতের ক্ষতি করবে, আবার গন্ডগোল করবে উল্টে। তাই? হ্যাঁ, অর্থাৎ এইসব জনগণ না আসে সেটাই ভালো। আচ্ছা, টাকা দিয়ে কিনবো, কিনতে হবে না, কিষণের কাছে দিয়ে দাদাকে কিনে দেবে। ধরো তো আরেকটা গোলাপ দাও, ঢিলা দাও, জাম দিয়ে দিন বেশি উঠে নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা রানাঘাট স্টেশনে নেমে পড়েছি। রানাঘাট স্টেশনে নামার পর এবার 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি বেরিয়ে যাব। এবার সেখান থেকে একটা ম্যাজিক গাড়ি বা টোটো ধরে যাব আমাদের গন্তব্যস্থল চাপড়া, পুরাতন চাপড়া। তো যেটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি, একটা খুব সুন্দর, এবং এখানে এলে কিন্তু অনেক ফুল দেখতে পারবেন। তো চলুন এবার আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরিয়ে যাই। তো 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এবার যে রাস্তাটা আছে পাশে, যে পাকা রাস্তা, সেটা দিয়ে আমি একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে রথতলা মোড় থেকে বাস ধরবো। তো সেখান থেকে গেলে আপনারা কম ভাড়ায় আপনাদের যে গন্তব্যস্থল ফুলের দেশ চাপড়ায় পৌঁছে যেতে পারবেন। আর যদি আপনারা স্টেশন সংলগ্ন যে অটো বা টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে যদি আপনারা চাপড়ায় যেতে চান, তাহলে আপনাদেরকে টোটো রিজার্ভ করতে হবে। সেই কারণে আমি সেখান থেকে টোটো রিজার্ভ করছি না, একটু এগিয়ে যাচ্ছি এবং সেখান থেকে একটা বাস ধরে আমি চাপড়া যে ফুলের বাগান সেখানে যাব। তো পাশেই কিন্তু সুরেন্দ্র সিনেমা হল। তো রথতলা যে লোকাল বাস স্ট্যান্ড, সেখানে আমি একটা বাসে উঠলাম এবং এখান থেকে আমি বাসে চড়ে যাব মাঝের চাপড়ায় নামবো। এবার সেখান থেকে যেতে হবে পুরাতন চাপড়ায়। তো বাসটা পুরো ফাঁকাই ছিল। বাস স্ট্যান্ড থেকে মাঝের চাপড়া যেতে আপনাকে বাস ভাড়া দিতে হবে মাত্র 10 টাকা, এবং তারপর আপনি বাকি রাস্তাটা হেঁটেও আপনি পুরাতন চাপড়ায় পৌঁছে যেতে পারেন, কিংবা টোটো ধরে 10 টাকা দিয়ে আপনি পৌঁছে যেতে পারেন। রাস্তার দুই পাশে যে বাড়িগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে সাইকেল গ্যারেজ হয়ে গেছে। গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু এখানে এরকম সাইকেল গ্যারেজ ছিল না। সাইকেল, বাইক বা 4 চাকার পার্কিং করার জন্য দেখো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা সাইনবোর্ড টাঙানো আছে। আরও কিছু ট্যুরিস্ট যারা এই চাপড়ায় ঘুরতে এসছে তারা আমার সামনেই আছে। এখানে কিন্তু প্রচুর দোকান এসছে। 1 বছর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এত দোকানপাট ছিল না। পুরাতন চাপড়ার যে ফ্লাওয়ার ভ্যালি, সেখানে রীতিমতন মেলা বসে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষজন এসছে, এবং পাশে যে সকল ফুলের দোকানগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক মানুষজনই ফুল কেনাকাটা করছে। আমাদের কাছের মানুষটাকে পেয়ে গেছি, 1 বছর পর দেখা দাদার সঙ্গে। বাবা ওদিকে রাস্তা নেই, এই যে এইটা এইটা এইটা। ক্রাউন করেছো? কি নাম তোমার? প্রিয়াংশী ঘোষ। পাউরুটি, ঘুগনি, আইসক্রিম, ফুচকা, প্রায় সব রকমের খাবারেরই দোকান এখানে বসে গেছে। সাদা আর হলুদ, ঠিক আছে। এই ফুলের মালা পড়তে হবে তারা।
টাকা দিয়ে কিনতে হবে না, কিষণের কাছে দে, দাদাকে কিনে দেবে। ধরো তো আরেকটা গোলাপ দাও। ঢিলা দাও, জাম দিয়ে দিই বেশি উঠে ভালো লাগছে কিন্তু মাথায় 50 টাকা দিয়ে। কেন? এই তো 5টা গোলাপ দিয়েছে। হ্যাঁ, ওই হিসাব করতে গেলে অনেক বেশি পড়ে যাবে। দেখো বিলের কাটা আছে। তো বন্ধুরা এখানে কিন্তু অনেক গাঁদা ফুল আছে, তো এই জায়গাটা দারুণ লাগছে। আর এখানে কিন্তু সত্যি কথা বলতে একদম একটা উৎসব ব্যাপার, প্রচুর মানুষ আজকে এসেছে। আমি দাঁড়াবো তো, আমার ঘর ব্যাগ ওটা দাঁড়াবো। তুমি এক পাশে দাঁড়াও, দাঁড়াও, তুই যাবে এখান থেকে, যাও যাও পাশে। ওই গোডটা এই সাইড দেখো, যেটা ঘুরলেই সেটা ওই সাইড। ওই রোদ্দুরের দিকে তাকাই যাও। ভিতরে তো এই জায়গাটা কি বলো? মন্দিরা এনে তোল। তো এইখানে যে ক্ষেতটা দেখছি, এখানে কিন্তু সব গ্যাডুলাস ফুলের ক্ষেত এটা। তো এখানে কিন্তু প্রচুর গ্যাডুলাস ফুল, যেগুলো সব কুড়ি অবস্থাতে আছে এবং কয়েকটা ফুটেছে যদিও, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ফুলগুলো কেমন লাগছে আপনাদের? দারুণ, খুব সুন্দর। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, এবার কি প্রথম? হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে, অনেকটা জায়গা জুড়ে তো হ্যাঁ ভীষণ ভালো লাগছে। আর আগেও ওই জায়গা ছিল, আমরা খোঁজ জানতাম না, কিন্তু এখন এসে দেখে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফুল আর ফুল, যেদিকে নজর যায় সেদিকে ফুল দেখছি, সুন্দর সুন্দর ফুল, বিভিন্ন রকমের ভ্যারাইটি রকমের ফুল। তো বন্ধুরা, এখানে যদি আপনারা আসেন এই যে পুরাতন চাপড়া রানাঘাটে, তাহলে কিন্তু একটা দিন আপনাদের খুব সুন্দর কাটবে। তো এই ক্ষেতটাতে কিন্তু অনেক রজনীগন্ধা ফুল দেখতে পাচ্ছি এবং এইটাই ফুলগুলো কিন্তু বেশ তৈরি হয়ে আছে, ফুলগুলো ফুটেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে কিছু একটা ফুলের গাছ দেখছি, এটার আমার নামটা ঠিক জানা নেই, তবে আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এইখানটায় এই ফুলটাকে চাষ করার জন্য দেখুন এরকমভাবে লাইট, এলইডি লাইট এইভাবে পুরো এই জায়গাটা জুড়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এবছর কিন্তু পুরাতন চাপড়ায় প্রচুর মানুষজন এসেছে। তো এখানে যে ফুল গাছগুলো আছে, এই বেশি মানুষ আসার কারণে এই ফুল গাছগুলোর কিন্তু ক্ষতি হচ্ছে রীতিমতন। অনেকে কিন্তু এই গাছের ফুলগুলো অযথা ছিঁড়ে নষ্ট করছে। তো সেই কারণে এরকম যদি চলতে থাকে তাহলে সামনের বছর থেকে হয়তো এখানে ওনারা মানুষজনকে প্রবেশ করতেই দেবে না হয়তো। সামনের বছর থেকে কি চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি কি বন্ধ হয়ে যাচ্ছে? তো সেই বিষয়ে খোলাখুলি কথা বলবো এখানকার যে একজন চাষের যে জমি তার একজন মালিক পূর্ণদার সঙ্গে। পূর্ণদার কাছ থেকে সব কিছু জেনে নেব। এখানে যা এবার জনজোয়ার হয়েছে এবং জনগণ আসলে হবে কি, মোটামুটি 90% লোকই শিক্ষিত, তবু মূর্খের মতো কাজ করে গিয়েছে কিছু। যেমন ক্ষেতের মধ্যে যাওয়া নিষেধ, তবু সে ক্ষেতের মধ্যে ঢুকেছে। এই করে করে প্রচুর চাষির ক্ষেতের ক্ষতি করেছে। আর এইখানে তো আসার জন্য কারোর তো পয়সা নেওয়া হয় না, অর্থাৎ যে কৃষকের ক্ষেত ক্ষতি হয়েছে তার ডেমারেজটা কে দেবে? অর্থাৎ আমরা চেষ্টা করব সামনেবার থেকে যাতে কেউ না আসে এইখানে। প্রয়োজন হলে আমরা প্রথমেই আমাদের মূল রাস্তাতে ব্যারিকেড করে দেবো, তাও ভালো, কারণ আমাদের চাষ করে খেতে হবে। অর্থাৎ আমাদের ওই জনগণের
ফুল প্রদর্শনী করে আমাদের পেটের ভাত হবে না। আচ্ছা, তবে আপনি বলতে চাইছেন যে যদি আসে মানুষ তাহলে সতর্কতার সঙ্গে আসতে হবে এবং না, আমরা আসতেই দেবো না, কারণ এদের মানসিকতাই ভালো না। আর আমরা নিজের খেয়ে কেন পরের সঙ্গে গন্ডগোল করতে যাব? অর্থাৎ না আসে ততই আমরা মুক্তি পাই। কারণ মানুষজন কি এখানে ঝামেলাও করেছে? হ্যাঁ, ঝামেলাও করে, ক্ষেতের ক্ষতি করবে আবার গন্ডগোল করবে উল্টে। তাই? হ্যাঁ, অর্থাৎ এইসব জনগণ না আসে সেটাই ভালো। আচ্ছা আচ্ছা, খেতে হবে, অর্থাৎ ওই লোক দেখিয়ে আমাদের লাভ নেই। আমাদের অর্থনৈতিক বিষয় চাষটা, আমাদের অর্থ ইনকামের ব্যাপার আছে এইখানে। আচ্ছা হয়েছে, এটা বাইরে আসেন, বাইরে ওই ঘেরার বাইরে যান বাবা, ওই সাইডে ডান হাত দিয়ে ভিতর দিয়ে না, ডান হাত দিয়ে। তো জানুয়ারি মাসের 31 তারিখ, প্রচণ্ড গরম লাগছে। সত্যি কথা বলতে আপনারা বিশ্বাস করবেন না হয়তো, ঘেমে যাচ্ছি। তো দেখুন এই জায়গাটা কিন্তু এই সময় এতটা গরম থাকে না, এবং শীতকাল বলেই এখানে প্রচুর মানুষ আসে। দেখুন প্রত্যেকটা জায়গায় আমি দেখছি প্রচুর মানুষজন ছেয়ে আছে। তো এইখানে যেটা দেখলাম এই বছর এসে প্রচুর দোকানপাট বসেছে, প্রত্যেকটা বাড়িতেই প্রায় চপের, তেলে ভাজার দোকান, এবং তাছাড়া আপনার ধরুন বিভিন্ন রকম খাবার দাবারের দোকানও আছে। তো এখানে কিন্তু অনেক ফুল গাছ আছে। তো এখানে কিন্তু এবছর প্রচুর মানুষজন এসছে আমি যেটা দেখলাম। তবে প্রচুর মানুষজন যেভাবে আসছে সেক্ষেত্রে কিন্তু ইনাদের যাদের এই ফুলের বাগানগুলো তাদের কিন্তু একটু সমস্যাটা তাদের একটু চিন্তা বেড়ে যাচ্ছে। কারণ এই যে অতিরিক্ত মানুষ আসার ফলে কি হচ্ছে কি, তারা এই সকল ফুলগুলো ছিঁড়ে তুলছে বা পাড়িয়ে নষ্ট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ক্ষতি হচ্ছে। তো বন্ধুরা আপনারাই বলুন যে সেটা কি ঠিক কি না। তো যাই হোক, তো পরের বছর আশা করি যদি এরকম হয় তাহলে আমার মনে হয় না এই যে চাপড়ার যে ফুলের বাগান সেগুলো আপনারা ঘুরতে পারবেন। তো যদি আপনারা এখানে আসতে চান তাহলে কিন্তু আপনাদের এই জায়গাগুলো ঠিকঠাক রাখতে হবে। এই কৃষক যারা আছে তাদের কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করো, এবং যারা ফেসবুকে দেখছো তারা পেজটি অবশ্যই ফলো করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।